আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী বাংলাদেশের নাগরিকবৃন্দ। আমি প্রতিদিনের মতো আজকেও বলছি যে জুলাই সনদের বাস্তবায়নের জন্য যা করণীয় আমরা তাই করব। সরকারকেও আমরা বলছি জুলাই সনদের বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, জুলাইকে আলিঙ্গন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই জুলাই না হলে আমার আপনার কারো কোনো অস্তিত্ব থাকতো না। আমরা এখন ওই তাবেদার এবং স্বৈরাচারের শাসনেই থাকতাম। কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না। আমার কাছে মনে হয় যে আসলে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আপনারা প্রমাণ করা উচিত আপনারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেন। হাদি হত্যার বিচার আপনাদেরকে করতে হবে। বিগত 15 মাসে ডক্টর ইউনূসের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, সেই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে হাদি হত্যার বিচার করতে পারে নাই, দিতে পারে নাই। কেন পারে নাই জানেন? আমরা তাদেরকে জুলাই সরকার মনে করলেও, বিপ্লবী সরকার মনে করলেও তারা কিন্তু নিজেদেরকে কখনোই বিপ্লবী সরকার মনে করতো না। তারা সবসময় নিজেদেরকে লুটপাটের একটা অংশ মনে করতো। ডাক্তার ইউনূস 15 মাসে সে কি কি ভাগিয়ে নিয়েছে, কি কি তার জন্য করে নিয়েছে সেটা পুরো বাংলাদেশের মানুষ অবগত। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আমরা যে জুলাই সরকার গঠন করেছিলাম, সে জুলাই সরকার জুলাইকে ধারণ করে নাই, দেশের কথা চিন্তা করে নাই, দেশের মানুষের কথা চিন্তা করে নাই। তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে তারা কোনো রকম শুধুমাত্র দায় ঠেকা যেটা সেটা থেকে বের হয়ে আসছে, এছাড়া আর কিছুই না। আর তড়িঘড়ি করে যে নির্বাচন দিলে যে কি হয়, বাংলাদেশের মানুষ এখন সেটা হাড়ে হাড়ে বুঝতেছে। আজকে যদি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যদি তেলের এই সংকটটা হতো, প্রেস ক্লাব, শাহবাগ, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র আন্দোলনের ডাক আসতো। এটাই হলো কি নির্বাচিত গভর্নমেন্ট, আর ওইটা হলো কি ইন্টেরিয়াম গভর্নমেন্ট। ইন্টেরিয়াম গভর্নমেন্ট মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই, মানুষকে সে কন্ট্রোল করতে পারে নাই, সে জুলাই সরকার হয়েও জুলাইকে ধারণ করতে পারে নাই। সুতরাং এখন আমরা যে সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী না। আমি বারবার আমার এই কথাটা থাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী না। ওই জায়গা থেকে আমি মনে করি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে ওনাকে সামনে এগিয়ে যেতে হবে দেশের মানুষকে নিয়ে। উনি কোনো বিশেষ দলের হয়ে তকমা নেওয়ার কোনো সুযোগ নাই। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। এই দেশটাকে ওনাকে এগিয়ে নিতে হবে। দেশের সামরিক খাত, অর্থনীতির খাত, সকল কিছু ওনাকে শক্তিশালী করতে হবে। শুধুমাত্র ওই জুলাই সনদ নিয়ে পড়ে থাকলে হবে না। জুলাই সনদের বাস্তবায়ন করে সামনের কাজগুলোকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে সাথে রাখতে হবে। দেশের মানুষকে আলিঙ্গন করতে হবে। দেশের মানুষের